وداعيا إلى الله بإذنه وسراجا منيرا কর্তৃত শিরের মর্মান্তিক মিছিল ও শির মোবারকের অলৌকিক ঘটনা প্রসঙ্গে আলোচনা করছি। এমনি জিয়াদ এজিদের নির্দেশে নবীর পরিবারের বন্দীদেরকে এবং কারবালায় নিহত শহীদানের কর্তৃত মস্তক মিছিল দামেস্কে নিয়ে যাওয়ার জন্য সিমাজুল জাউশান এমনে সাআলাবা শিশ এমনে রাবি আমর এমনে ইজাজ এবং আরো লোককে নিযুক্ত করে তাদেরকে হুকুম দেয় তারা যে শহরে বসবে সেখানে যেন কর্তৃত মস্তকের প্রদর্শনী করা হয়। নাউযুবিল্লাহ। এই রূপে মিছিলটি দামেস্ক নগরের দ্বার বিদ্বেষে পৌঁছে যায়। পয়লা সফর দামেস্ক পৌঁছায়। কেজি তখন জাহিরুল রাজপ্রাসাদে অবস্থান করছিল। সে প্রাসাদের বেলকুনিতে বসে এই দৃশ্য উপভোগ করছিল। নাউযুবিল্লাহ। সে প্রাসাদের বেলকুনিতে বসে এই দৃশ্য উপভোগ করছিল। সে দেখতে পেল বন্দীরা আসছে। কর্তৃত শিরগুলো বর্ষার আঘাত বিদ্ধ রয়েছে। জাহিরুল উপকণ্ঠে মিছিল ফসলে পরে বিলাপ প্রকাশ করতে থাকে। ওখানকার কাকগুলো কলরব করে তখন কবিতা আবৃত্তি করে বিজয় উল্লাস করে। নাউযুবিল্লাহ। সে কি বলেছিল? লা বাদাত তিলকাল হামুলু ওয়াশরাকাত তিলকার রুউসু আলা শাফাজিরুনা তাইবাল কুরাবু ফাকুলতু কুল আউলা تقل فقد من اقتضيت نعوذ بالله। যখন সে সব বাহন চোখে পড়ল আর সে সব মস্তক সমরণ বেশে আর সে সব মস্তক সমরণ বেশে উঠল। আর যখন সেসব মস্তক সমরণ বেশে উঠল জাহিরুল উপকণ্ঠে, তখন কাকগুলো কলরব করে উঠল। আমি বললাম কলরব করো বা নাই করো, কলরব করো নাই করো, আমি আমার নিকট হতে আমার ঋণগুলো শোধ করে দিয়েছি। এজিদের বিপরীত ভাই বোনেরা দেখো,
এজিদ কি বলেছিল, এতে আমার ঋণগুলো শোধ করে নিয়েছি। এজিদ তার বিজয় গাথায় যে ঋণগুলো উল্লেখ করেছে এবার শোনো সে বিষয় তাফসীর কারকগণ আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানি তফসির গ্রন্থের 13 খন্ড 103 নম্বর পৃষ্ঠায় বলেছেন, কলাল আলওয়াসি আরাদা বিকাউলিহি ফাকাদ ইফতাদাইতু মিনার রাসূলি দুয়ুনি আল্লাহু قتل بما قتله رسول الله صلى الله عليه وسلم الأخير العبارات আল্লামা আলুসি রহমতুল্লাহ রুহুল মানি তাফসীর গ্রন্থে 13 খন্ড 103 নম্বর পৃষ্ঠা বলেন, জি তার উক্তি, আমি রাসূলের নিকট হতে আমার ঋণগুলো শোধ করে নিয়েছি। আমি রাসূলের নিকট হতে আমার ঋণগুলো শোধ করে নিয়েছি। তারা বুঝাতে চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর সমরে এজিদের নানা উৎপাত এবং তার মামাকে ও তার অন্যান্য আপনজনকে কতল করেছিলেন। এজিদের বক্তব্য, যার প্রতিশোধ রূপে এজিদ আহলে রাসূলদেরকে খতম করেছে, এটা স্পষ্ট কুফরির প্রমাণ। এটা স্পষ্ট কুফরির প্রমাণ। তার এই উক্তি প্রমাণিত হলে এজিদের জন্য অবশ্যই কাফের হয়ে যাবে। তার এই উক্তি প্রমাণিত হলে এজিদ এই জন্য অবশ্যই কাফের হয়ে যাবে। অনুরূপ এজিদ কবি এবনে জারআরির মুসলমান হওয়ার পূর্বের এক কবিতা খণ্ড এক ধরনের উক্তি করেছেন। এখানে দেখা যায় এজিদ ইসলামের প্রথম সমরে বদর যুদ্ধে তার কাফের পূর্বপুরুষদের নিহত হওয়ার প্রতিশোধ গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নবীর খানদানের লোকজনকে হত্যা করে কারবালার ময়দানে। নাউযুবিল্লাহ। তাহলে এজিদের অন্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুশমনী প্রতিফলিত হচ্ছিল বলে সাব্যস্ত হয়, যা স্পষ্ট কুফরি। এসব কারণে ইমাম আবু ইয়ালা আল্লামা তাফতাজানি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এজিদকে কাফির বলেছে। এইসব কারণে কাজী আবু ইয়ালা আল্লামা তাফতাজানি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এজিদকে কাফের বলেছে এবং এজিদের প্রতি লানত করেছে। এজিদ বলল, কাকগুলো কলরব করে উঠল। আমি বললাম, কলরব করো বা নাই করো, আমি রাসূলের নিকট হতে আমার ঋণগুলি শোধ করে নিয়েছি। নাউযুবিল্লাহ।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين.